আহ্বান জানাবো অনিমা মুক্তি গোমেজ, মহিলা আসন 29। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে আমাকে বক্তৃতা সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তৃতার শুরুতেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের। একই সাথে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 75-এর কালোরাত্রি ট্রেনের সংসতায় শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্য ও স্বজনদের। 3রা নভেম্বর কারাভ্যন্তরে শহীদ জাতীয় 4 নেতা ও 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে স্মরণ করছি। বহু ত্যাগে বহু রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লড়াই করে বহু ত্যাগে এই স্বাধীনতা পেয়েছি। তাই অহংকারের সাথে গাইতে হয়, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিয়ে কিনেছি বাংলা। মাননীয় স্পিকার, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার বিশ্বাস বুকে নিয়ে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্জীবিত করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আজ তারই নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দ্রুত গতিতে, উন্নয়ন আজ দৃশ্যমান। আগামী 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া এবং 21 শতকের ডেল্টা প্ল্যান নিয়ে দেশ এখন অগ্রসরমান, দেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। তাই সমালোচকদের উদ্দেশ্যে জাতীয় কবির ভাষায় বলতে চাই, এই যৌবন জলতরঙ্গ রোধিবি কি দিয়া বালির বাঁধ, কে রোধিবি এই জোয়ারের টান, গগনে যখন উঠিছে চাঁদ। মাননীয় স্পিকার, বিশ্বে চলমান নানা অস্থিরতার মধ্য দিয়ে গত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন, যা দেশের সর্ববৃহৎ বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক এই বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার পাশাপাশি আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% ধরা হয়েছে। দেশকে এগিয়ে নিতে এটি তাই একটি সময় উপযোগী বাজেট। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি সহ অন্যান্য সকল ক্ষেত্রে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে এটি একটি যুগান্তকারী ও জনবান্ধব বাজেটও বটে। দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতেও নেওয়া হয়েছে যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, এই পর্যায়ে বিনীতভাবে আমি কিছু নিবেদন তুলে ধরছি। আপনারা জানেন, ঢাকার ফার্মগেট এলাকা ঢাকার প্রাণকেন্দ্রের একটি ব্যস্ততম এলাকা। 1971 সালে 25শে মার্চ বীর মুক্তিযোদ্ধা বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে পশ্চিমা শাসকদের বিরুদ্ধে প্রথম অবরোধ সৃষ্টি করা হয়েছিল এই ফার্মগেটে। তাই এই ফার্মগেটে নারী উন্নয়নের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মিত হলে ফার্মগেটের এলাকার নারীরা তো বটেই, যাতায়াতের সুবিধার জন্য অন্যান্য অঞ্চলের নারীরাও সুবিধা ভোগ করবে। মাননীয় স্পিকার, পুরান ঢাকার বলদা গার্ডেনের পাশে প্রাচীন খ্রিস্টান কবরটি কালের সাক্ষী, সেটি উন্নয়নের অভাবে জরাজীর্ণ। তাই সেই ঐতিহাসিক স্থানটি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করছি। তাছাড়া ঢাকা শহরে শিশুদের খেলার মাঠ হ্রাস পাচ্ছে, তাদের খেলার মাঠের দাবি জানাচ্ছি এবং সেই সাথে দেশের সরকারি বেসরকারি অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ আরো বাড়াতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রতিটি বিভাগে রয়েছে নিজস্ব ধারার গান, সেই গানগুলো। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্পষ্ট এবং সুন্দর বক্তব্যের জন্য।